ये करे সাবাসাত তার নিচে আছে না উপরে গেছে গা? মায়েরা ফালাইছে, পুলিশ আমাকে খুঁজতেছে। আরে রাখো মিয়া, পুলিশ পুলিশ পাইলে তো অ্যারেস্ট করবো, আর তরফদার পাইলে কমসে কম 3.5 টুকরা গুল্লে ক্লাস। তাহলে খাইছে। ও পিন্টু ভাই, আপনি কইছিলেন বিপদে পড়লে আপনাকে চাইতে। আমি বিপদে পড়ে আছি, কি করবেন করেন। আরে মিয়া কাপড়কে কাপড়ে দেখছেন কি? আরে বলো তো, কাপড় বি পারুম না। বাবুল পারলে দেখাও। ভাই, ও আমার বন্ধু, ওরা ছেড়ে দেন। ওরে আইবার দে। কি রে, তুই এরকম করতেছিস কেন? তোরা চলে আসার পর পুলিশের ওসি রহমান তোদেরকে হাসপাতালে খুঁজতে গিয়েছিল। বাদল ভাই আর তোর বাবাকে ওরা শাসিয়ে গেছে। তোর বাবা তোকে ভুলেও মহল্লায় যেতে নিষেধ করেছে। তাইলে কি যাবো? ওই লেঠা, এই হালে তো অহনি আজিমপুর যাইবার চাই। আঞ্জুমান মফিদুল ইসলামের গাড়িরে খবর দে। দম না যাইতেই এই ডাইল পিন্টু যতদিন বাইচা আছে, মুরগির ছাওয়ের রহম তোমারে ছাপায়া রাখো। আলহামদুলিল্লাহ। ওই কই গেলি? অগরে থাকুনের জায়গাটা দেখায় দে। ঠিক আছে, সত্যি আপনি আমাকে থাকতে দিবেন? আপনার কোনো অসুবিধা হবো না তো? ঢাকা শহরে ইমন কোন মায়ের লাল না এই যে তোমার হেনতে লিয়া যাইব। আর ওই তরফদার? কথা কয়া দেখি কি করন যায়, পরে বুঝুম নে। তুমি এখন হাত মুখ ধুইয়া আরাম করো। ওই অরে লিয়া যা। আয়ো। পেটে টান পড়ছে। তরফদার, বালামাল পাইছি, এইবার তোমারে সাপাসাত করিয়া দিব। আপনি কি বাবুলের বাবা? হ্যাঁ। আপনাকে আমাদের সাথে যেতে হবে। কোথায়? পুলিশ কমিশনারের অফিসে। আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য ওখানে যেতে বলেছে। চলুন। বলুন, বাবুল কোথায়? জানি না। বলুন, কোথায় বাবুলকে লুকিয়ে রেখেছেন? আমার ছেলে লুকিয়ে থাকবে কেন? কত খুনি তো খুন করে প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। অন্য লোক আর তরফদারের ভাই মাকতুকে খুন করা এক কথা নয়। যা জিজ্ঞেস করা হয়েছে তার উত্তর দিন। কেন এক নয় কেন? মাকতু কি জাতীয় গৌরব বাড়াবার মতো কোনো কিছু করেছে? মাকতু কি কোনো জাতীয় বড় নেতা? মাকতুর দ্বারা কি দেশ ও জাতি কোনো উপকৃত হয়েছে? মাকতু কি একজন মুক্তিযোদ্ধার সন্তান? আপনি চুপ করুন। চুপ আমাকে আর করাতে পারবেন না অফিসার। চুপ থেকেছি বলেই তার খেসারত হিসেবে আজ আমাকে নিজের দুটো হাত হারিয়ে অসুস্থ অবস্থায় আপনাদের জেরার মুখোমুখি হতে হয়েছে। আমি আর চুপ থাকবো না, চিৎকার করে বলবো, দেশের সবচেয়ে বড় খুনি তরফদার বা আমার ছেলে নয়। সবচেয়ে বড় খুনি আপনাদের মতো নীল পোশাকের ছায়া যারা লুকিয়ে থাকে, সেই মানুষেরা যারা মানুষকে খুন করতে বাধ্য করে, যারা মানুষের সান্ত্বনার বাণী দিয়ে অপরাধীকে অন্যায় করার সুযোগ করে দেয়। জানেন স্যার, দেশের জন্য আমি মুক্তিযুদ্ধ করেছি। খান সেনারা আমার যে ক্ষতিটা করতে পারেনি, কিন্তু আজকে সন্ত্রাসীরা সেটাই করেছে। আমার দুটো হাত কেটে নিয়েছে। তরফদারের মতো খুনি রাস্তায় পুলিশের নাকের টগার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তাকে ধরছেন না। আমার ছেলে কি করেছে? কি অন্যায় করেছে? খুন করেছে? আরে সে তো আমিও করেছি। ৭১ আমি নিজের হাতে পাক সেনাদের গুলি করে মেরেছি। কই, আমাকে তো কেউ খুনি বলেনি। উল্টো দেশ স্বাধীন হওয়ার পর ফুলের মালা দিয়ে আমাকে বীর যোদ্ধা বলে লোকে বরণ করেছে। শুনুন, যুদ্ধের সময় শত্রুদের খুন করা জায়েজ, আর যুদ্ধ ছাড়া যারা খুন করে তারা খুনি। আমার বাবুলও যুদ্ধ ঘোষণা করে খুন করেছে। সেই যুদ্ধ অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ, সন্ত্রাসীর বিরুদ্ধে যুদ্ধ। আর সেই যুদ্ধে যদি আমার ছেলের হাতে আরো লাশ পড়ে, তারপর আমি বলবো আমার বাবুল খুনি নয়, একজন বীর যোদ্ধা, সময়ের প্রয়োজনে একজন তৈরি হওয়ার সৈনিক। আপনি জানেন আপনাকে আমরা গ্রেফতার করতে পারি? জানি। একজন পঙ্গু লোককে গ্রেফতার করে
আপনারা দেখিয়ে দিন পুলিশেরা কত কিছু করতে পারেন। আমার হাত যখন তরফদার কেটে নিয়েছিল তখন তো কাউকে আপনারা গ্রেফতার করেননি, কেন করেননি? জবাব দিন। আমার সন্তান মাগদু নামে একজন জঘন্য পশুকে হত্যা করেছে। আগে বাংলাদেশের মা বাবারা স্বপ্ন দেখত তার ছেলে বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, আর আজ থেকে স্বপ্ন দেখবে তার ছেলে বড় হয়ে আমার বাবুলের মতো প্রতিবাদ করতে শিখবে, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে তরফদারের মতো খুনিদের।